আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে। আমরা আসলে এই ফার্মের ভিডিওটা রেগুলার দিতে পারি না। তা আজকে হচ্ছে আমি একটা জিনিস তুলে ধরবো। সেটা হচ্ছে আমার এই যে বাগানের মধ্যে যে আমরা আম লাগাইছিলাম, এটা একটা লেট ভ্যারাইটি আম, গৌরমতি, যেটা নভেম্বর ডিসেম্বরের দিকে পাকে, মানে অনেক লেটে পাকে। কারণ আমার কিছু কিছু গাছে ফল ছিল, যেটা আমি দেখছিলাম যে ডিসেম্বর পর্যন্ত আমটা থাকে। এভারেজে ধরেন অক্টোবর নভেম্বর মানে শেষের দিকে আমটা ধরে পাকে আর কি। এই জন্য এটা লাগানো। এটা আসলে এমনি সুস্বাদু, কিন্তু এটা জাত হিসাবে সুস্বাদু, কিন্তু এটা দেখেন একটা গাছেও ফল দেখি না। এতগুলা গাছে কিন্তু ফল নাই। এটা 3 বছর মতো বয়স গাছে, এগুলোর কোনো ফল নাই। হয়তো দুই একটা আছে। এখানে 150টার মতো গাছে হয়তো দুই একটা ফল থাকতে পারে। এই জন্য আমরা এটা টপ চেঞ্জ করতেছি, মানে এটা টপ কেটে দিয়ে আমরা ব্যানানা ম্যাঙ্গো, যেটা ব্যানানা ম্যাঙ্গোটা, এটা খুবই ভালো একটা সুস্বাদু একটা আম। আমরা ব্যানানা ম্যাঙ্গোটাই যে গ্রাফটিং করতেছি, এই যে ভাই করতেছে। ক্লোজ করো। এটা হচ্ছে প্রতিটা গাছে এরকম যে কয়েকটা শাখায় দেওয়া যায় এভাবে দিচ্ছি। এটা মূলত আর কি টপ চেঞ্জ করা, আমরা গাছ না কেটে আমরা জাতটা পরিবর্তন করার চেষ্টা করতেছি। এটা এটাতে আশা করি আগামী আগামী বছরে এটা ফল পাওয়া যাবে। এটাতে ধরেন 10টার মতো দেওয়া আছে, এরকম 8টা 10টা এরকম দেওয়া আছে। আর এই পাশে যদি দেখি আমরা, এগুলা কিন্তু একই বয়সী, একই সাথে লাগানো। এগুলা হচ্ছে গাছ কিন্তু অনেক ঝোপালো আমরা করছিলাম, আমরা প্রুনিং করে গাছগুলা ঝোপালো করছি, কিন্তু ঝোপালো করছি এবং অনেক যত্নও করছি, কিন্তু এই গাছে ফল নাই। দু একটা গাছে ফল আসছে হয়তো। আমরা যদি এদিকে দেখি, আমের সাইজটা খুব ভালো, আমের সাইজটা খুবই ভালো, কিন্তু এটা খাইতেও অনেক সুস্বাদু। এটার এই সাইডে, এই সাইডে এই আমের একটা, এই যে আমটার মধ্যে একটা করে দাগ থাকে। এটা বেশ বড় হয়, হয়তো 2টা 1 কেজি, 3টা 1 কেজি এরকম হয়। কিন্তু হচ্ছে এত বড় বড় গাছে, এত এত বড় বড় গাছে কিন্তু ফল থাকার কথা পর্যাপ্ত, কিন্তু ফল নাই। এখানে দেখবেন 150টা গাছ আছে টোটালি পুরো বাগানটাতে, এই তুলনায় এটাতে ফল নেই। আর এইটাতে হচ্ছে অন্যান্য আম আমরা দেখি গ্রাফটিং, এই বছর গ্রাফটিং করলে আগামী বছরেই এটা ফল চলে আসে, 1 বছর পরেই ফল আসে। কিন্তু এটার আহ, আমার রোপণ করার বয়সে প্রায় 3 বছর, এখন পর্যন্ত ওভাবে ফল পাইনি। তাই এটা টপ চেঞ্জ করতেছি, এটা ব্যানানা ম্যাঙ্গো দিচ্ছি। আপনারা যদি চান এই ব্যানানা ম্যাঙ্গোটা করতে পারেন। এটা আসলে করবেন না, যে গৌরমতি যে জাতটা, এটা করবেন না। হয়তো দুই একটা গাছ লাগাইতে পারেন আপনারা শখে বসে, কিন্তু বাণিজ্যিক আকারে এই আমটা লাগাবেন না। শুধু শুধু সময় নষ্ট, আমাদের এই 3টা বছর সময় আমাদের পুরোপুরি নষ্ট হয়ে গেল। কারণ এর পিছনে অনেক পরিশ্রম, অনেক সার, লেবার কস্টিং, নিড়ানি, অনেক খরচ ছিল। তো আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তীতে এটার আপডেট আরো দেখাবো, যেটা কিভাবে করছি। এবং এটার পার্সেন্টেজ, গ্রাফটিং এর পার্সেন্টেজ হার কেমন থাকে, আশা করি 80-90% হয়তো থাকবে। এখানে কিছু গাছ আমাদের বেশ ম্যাচিউরড হয়ে গেছে। তো এগুলাতে অ্যাভারেজে 6টা 10টা এরকম দিচ্ছি সায়ন। ভালো থাকবেন সবাই। এটা আপডেট আবার দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।